আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। আর তার জন্য আলুটাকে প্রথমেই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। তো আলুটা আমার এখানে ম্যাশ করে বা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, মিক্স হার্ব নিয়েছি হাফ চামচ, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মোজারেলা চিজ গ্রেট করে, সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আলুটাকে ভালোভাবে মেখে আমি রেখে দিচ্ছি এক সাইডে। তো অন্য একটি পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটাকে এক সাইডে রেখে দিলাম। এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আমি। এবার যে আমি আলুর ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটা থেকে এরকমভাবে ছোট ছোট করে আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি চাপটা করে। দিয়ে আমি এটা ডিমের গলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের কোট করে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে সমস্ত আলু স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি, ডিমের গলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। তো সমস্ত স্ন্যাক্সগুলো আমার রেডি হয়ে গেছে। আলু স্ন্যাক্সগুলো ভেজে নেবার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে থেকেই। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা ভাবে আলু স্ন্যাক্স ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে ভেজে নেবেন। তো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম। স্ন্যাক্সগুলো অবশ্যই সময় হাতে রেখে একটু ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে স্ন্যাক্সগুলো ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই একটু সময় রেখে এভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এটা বিকালে চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ ভালো লাগে খেতে। তো আমার সমস্ত আলুর স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাত্র 10 মিনিটে বানিয়ে নিলাম আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ইউনিক স্ন্যাক্সের রেসিপি। আর এটা খেতে এতটাই ভালো, একবার বানিয়ে দেখবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।